রাধে রাধে। সবাইকে আমার প্রণাম। যিনি আমাদের গুরুজি আছেন, ওনার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে ওনার সামনে বলা বড় কঠিন। আমরা প্রেমানন্দ মহারাজজি অনেক কথা আমরা ইউটিউবে শুনতে পাই। ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন তিনি যে হিন্দু কারা, প্রেমানন্দ মহারাজজি বলেছিলেন যারা ভারতবর্ষে বসবাস করে, যারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের রাষ্ট্রবাদ, ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের যারা পাশে গিয়ে দাঁড়ায়, যারা গৌ মাতাকে সেবা করে, যারা মা তুলসীকে প্রণাম করেন, তারাই হিন্দু। আমাদের নিত্যদিনের যে কাজ, সেই কাজের মধ্যে আমরা পরিবারকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, নিজের সন্তানকে আদর করে রাখি, যে ভালো মন্দ কি খাবে সেটা বিচার করি, চিন্তা করি। ভগবানের কি প্রিয় খাদ্য, ভগবান কি খায়, কি করলে ভালোবাসবে, সেদিকে আমরা লক্ষ্য রাখি কিনা। আমরা অনেক বাড়িতে দেখি 20 টাকা 50 টাকা মুকুলদানা রেখে দেয়, সারা মাস দিয়ে সেটা পুজো দেয়। কিন্তু আমার বাড়িতে অনেক রান্না হচ্ছে ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, মার জন্য। ভগবানের সেবা আমরা কি দিচ্ছি একবার কি ভাবি? প্রেমানন্দ মহারাজ বলেছিলেন যে আমাদের 3টা জিনিস যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে ঈশ্বর লাভ হয়। একটা হচ্ছে জিহ্বা। আমরা যদি জিহ্বাকে নিজের কন্ট্রোলে করতে পারি, নিজের আয়ত্তে রাখতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের ভগবান আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবে। আর একটা হচ্ছে মন। যে মন খুব চঞ্চল, আমাদের কিডনি বলেন, আমাদের দেহের মধ্যে যতগুলো পার্টস আছে সেগুলির মধ্যে একমাত্র আত্মাই আছে বলে সেগুলো সচেতন আছে। আত্মা যদি না থাকে, এই কিডনি, লিভার, এগুলি কোনো মূল্য নেই। দেহটা কিন্তু আমার না, এই আত্মাটাও আমার না। আমরা শুধু আমার আমার বলি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর। কিন্তু একবার ভাবি না এই দেহটাই তো আমার না। আমাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর পর কোথায় যাব? আমার বাবার মৃত্যু হয়েছে, আমার মার মৃত্যু হয়েছে, কিন্তু মা বাবা কোথায় আছে আমি কিন্তু জানি না। তো আমারও মৃত্যু হবে, এটাই চির সত্য। কিন্তু মৃত্যুর পর কে দেখবে? আমার ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না, পরিবারও দেখবে না, কিন্তু দেখবে আমাদের ভগবান, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকর্তা ভগবানকে আমরা ভুলে যাই। সৃষ্টিকর্তা ভগবানের সেবা করতে হবে। আমাদের ভগবানকে
শিবকে পাওয়া বড় সহজ, কিন্তু আমরা অনেকে বলি কঠিন। না, সহজ। আপনি ভগবানের দিকে চেয়ে থাকবেন, দেখবেন আপনার দিকে ভগবান চাবে। আপনি ভগবানকে যেভাবে পুজো দেবেন সেভাবেই দেবেন। ভগবান সে কথা বলেনি দরজা বন্ধ করে ঘরের মধ্যে আপনি নিত্য 3 বার 4 বার পুজো দিন। ভগবান বলেছেন কর্ম করো, কর্মের মধ্যে আমার নাম নেবে, সময় পেলে আমাকে সেবা করবে। আর যারা তুলসীর মালা দেয়, তিলক কাটে, যারা নিত্য গীতা পাঠ করে, যারা মা তুলসীকে প্রণাম করে, সূর্য দেবতাকে প্রণাম করে, মা ভূমি দেবতাকে প্রণাম করে, তাদের আর পূর্ণ জন্ম হয় না, তাদের ভগবানের চরণে তাদের স্থান হয়। আমাদের সেই চিন্তাধারা আমাদের বুঝতে হবে। আমরা দেখি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূর বর্ডার বাংলাদেশে, সেখানে মসজিদে যিনি নামাজ পড়েন বলেন, কে কোথায় আছো, সবাই মসজিদে আসো, মসজিদে আসো। একটা মুসলমানের পরিবার যদি 100 ফ্যামিলি থাকে, সেখানে একটা মসজিদ বানায়। আমাদের 1000 হিন্দু পরিবার যদি থাকে, সেখানে একটা আমরা মন্দির বানাই। আমরা কতজন মন্দিরে যাই ভগবানের সেবা দর্শন করার জন্য, প্রণাম করার জন্য, আমরা কতজন মন্দিরে যাই, আমরা সেদিকে লক্ষ্য রাখি না। আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে সনাতনী ধর্ম, আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যদি ধর্ম থাকে সেটা হচ্ছে সনাতনী ধর্ম। আজকে বিশ্বের মধ্যে যদি কোনো গ্রন্থ থাকে সেটা হচ্ছে গীতা। যে গীতা শ্রবণ করলে মানুষের জীবন উন্নতি হয়, তার পরমাগতি হয়, ভগবানের চরণে স্থান পাওয়া যায়। আমরা প্রত্যেকে এই ভারতবর্ষকে ভালোবাসতে হবে। ভারতবর্ষের যে পিছিয়ে পড়া মানুষ আছে, গরিব মানুষ আছে, তার সেবা করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা মানুষকে ভালোবাসতে হবে, আমরা মানুষকে আদর করতে হবে। মানুষকে যদি আপনি বিশ্বাস করেন, মানুষকে সেবা করেন, ঈশ্বর সেবা হয়। আমরা পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকি। আমাদের প্রত্যেকের হিন্দু ধর্মের আজকে দেখুন আমাদের মধ্যে একতার অভাব আছে। যেটা বাংলাদেশে দেখুন হিন্দুরা কিভাবে নির্যাতিত হয়েছে, পাকিস্তানে দেখুন, নেপালে কি হয়েছে দেখুন। এগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এগুলি থেকে আমাদের বুঝতে হবে, আমাদের মধ্যে একতা আনতে হবে। আমাদের যে মূল মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই নাম 32 অক্ষরের নাম আমাদের প্রত্যেকের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আমাদের সেই নাম করলে আমাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সেটা হবে, সেটা বুঝতে হবে। আমাদের কতজনের বাড়িতে গীতা আছে, কতজন আমরা গীতা পাঠ করি, সেটা আমরা চিন্তা করতে হবে। আমরা বাড়িতে দেখবেন একটা যদি হিন্দু বাড়ি, আমরা ভগবান বিশ্বাসী, আমরা তিলক কাটি, শিশুকে যদি তিলক কাটি, আমরা হিন্দু ধর্মের, আমরাই সেটা হাসাহাসি করি। আমরা বলি ওই শিশুটা, ওই ছেলেটা, মেয়েটা মাছ মাংস খাওয়ার থেকে আমরা বঞ্চিত করে দিয়েছি, অভিভাবকরে বলে আমরা নিজেরাই সেগুলি চর্চা করি। আপনি দেখবেন হাতি কি নিয়ে বেঁচে আছে? হাতি কি মাছ মাংস খায়? হাতি কলা গাছ খায়, তার শরীরটা দেখে। আমাদের সেগুলি বুঝতে হবে। আমাদের আহারের এই যে জিহ্বার কথা বললাম, এই জিহ্বাটাই আহারকে নিয়ন্ত্রণ করার আপনার হাতে আছে সবকিছু। এই মনটাকে স্থির করা, কামনা বাসনা থেকে আমাদের সেইগুলি আমরা মন থেকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, সব ঠিক হয়ে যাবে। তো আমি আমার গুরুজির চরণে শত শত প্রণাম জানাই। ওনার সামনে আমি যে 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি, আমার
যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল কথা বলে থাকি, আমাকে ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভগবানের সেবায় প্রত্যেকে যাতে হয়, 8 বছরের শিশু থেকে 8 বছরের বৃদ্ধা পর্যন্ত ভগবানের যাতে সেবা করেন এবং প্রত্যেকটা মানুষকে যাতে নিয়ে চলতে পারে, প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, সেটাই ভগবানের সেবা হয়। মানুষের যদি আপনি সুখে দুঃখে থাকতে পারেন, মানুষের জন্য কাজ করতে পারেন, সমাজের জন্য কাজ করতে পারেন, তাহলে ঈশ্বর খুশি হয়, ঈশ্বর দুহাত তুলে আশীর্বাদ করে। আর নিত্য আমরা ভগবানের নাম ধ্যান করব। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে।